বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এসইও হেল্পের পক্ষ থেকে আজকের এই ফরেক্স রিভিউতে দেশের বাহিরের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ট্রেডার বন্ধুরা, আজকে এই সপ্তাহের রিভিউতে আমরা যা 13th of July to the 3rd of August 2018 আমরা ইউরো ইউএসডির রিভিউতে আমরা বর্তমান যে অবস্থান মার্কেট, এখান থেকে আমরা একটা স্ট্রং সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলটা হচ্ছে যে 1.1580, এখানে মার্কেট আসতে পারে, আসার সম্ভাবনা আছে এবং এখান থেকে আবার মার্কেট উপরে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল অনেক আগের আপনারা দেখছেন যে সেখানে যেতে পারে। সেটার অবস্থানটা হচ্ছে 1.1834। মার্কেট নিচে আসার যে ব্যাপারটা এখানে আলোচনা বলেছি আমি, এখানে আপনারা দেখেন নিচে আরও কয়েকটা প্লেস আছে। এই যে দেখুন, এগুলো আসলে জোন হিসাবে নির্ধারিত হয়, জোন আছে, ঠিক আছে। এখানে আসলেও যে আপনার যদি ব্যালেন্স শেষ হয়ে যায় তাহলে এমন ট্রেড আপনার করার প্রয়োজন নাই, ঠিক আছে। এগুলো সাপোর্ট জোন, এটা সাপোর্ট, এখানে আরও সাপোর্ট জোন আছে। আপনারা রিভিউতে আপনার পিছনে গিয়ে দেখবেন যে এখানে একটা দাগ দিয়ে আপনার পিছনে গিয়ে দেখবেন আমার ভিডিওতে দেওয়া আছে, যেটা বেশি স্ট্রং সেখান পর্যন্ত আবার দেখা গেছে মার্কেট একটু আসতে পারে, দেন আবার মার্কেট এখান থেকে মার্কেট উপরে যেতে পারে। এর হচ্ছে ইউরো এসডির এই সপ্তাহের আমাদের রিভিউ। এরপরে আসছে আমরা জিবিপি ইউএসডিতে আমরা যথাক্রমে বর্তমান যে অবস্থান সেটা, এই অবস্থান থেকে এটাও একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আসতে পারে। স্ট্রং সাপোর্ট লেভেলটা হচ্ছে যে 1.3055। এইখান থেকে আবার আমাদের মার্কেটটা সোজা আমাদের বুলিশ মুভমেন্ট হতে পারে। বুলিশ মুভমেন্ট সেটা হচ্ছে স্ট্রং রেসিস্ট্যান্স লেভেল, যেটা হচ্ছে 1.3286, এখানে যেতে পারে। এটা জিবিপিএসডির আমাদের 4H4 এর আমাদের চার্ট। এরপরে আমরা আসি AUD/USD এই সপ্তাহের রিভিউতে আমরা অ্যানালাইসিসের মধ্যে যা বুঝতে পারছি সেটা হচ্ছে যে AUD/USD বর্তমান অবস্থান থেকে যদি নিচে আসে, খুব খেয়াল করবেন, প্রয়োজনে আপনারা এখানে অ্যান্টি নেবেন না, আপনারা হয় উপরে যাওয়া অথবা নিচে যাওয়া পর্যন্ত আপনারা ট্রাই করতে পারেন। আর আপনাদের কোনো অ্যানালাইসিসে যদি আপনাদের পক্ষে যদি উপরে অথবা নিচে যায় তাহলে আপনারা সেটা করতে পারবেন, আন্দাজে কোনো অ্যান্টি নেবেন না। এখানে এখানে বোঝা যাচ্ছে যে মার্কেটটা আমরা ফার্স্ট অ্যানালাইসিস দিয়েছি, আমাদের নিচে আসতে পারে স্ট্রং সাপোর্ট লেভেলে যে 7347, 0.7347 এখানে আসতে পারে এবং এখান থেকে মার্কেট বুলিশ মুভমেন্ট দিতে পারে যথাক্রমে 0.7477। তদ্রূপ যদি মার্কেট বুলিশ মুভমেন্ট করে এই সপ্তাহে ফার্স্টেই যদি বুলিশের দিকে যায়, উপরের দিকে যায় 0.7477-এ, দেন মার্কেট আবার বিয়ারিশ মুভ নিতে পারে এবং সেটা হচ্ছে যে 0.7347। এরপরে আমরা আসি NZD/USD এই সপ্তাহে আমাদের মার্কেটের বর্তমান যে অবস্থান সেখান থেকে আমরা অ্যানালাইসিস করেছি মার্কেট একটু উপরে যেতে পারে। এটা স্ট্রং একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল, সেটা হচ্ছে যে 0.6827। এখান থেকে মার্কেট আমাদের মুভমেন্ট নিতে পারে বিয়ারিশ, সেখান থেকে আমাদের এটাও একটা সাপোর্ট লেভেল, এই সাপোর্ট হচ্ছে 0.6694। এরপর আমরা আসি ইউএসডি ক্যাড এই সপ্তাহের, গত সপ্তাহের আমাদের রিকোয়ারমেন্ট বা গত সপ্তাহের আমাদের রিভিউ অনুযায়ী মার্কেটটা নিচে আসছে। তো এই হিসেবে এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এখান থেকে আরেকটু নিচে হয়তো আসতে পারে মার্কেটটা, এখান পর্যন্ত হয়তো আসতে পারে আপনার অতীতের দিকে। এখান থেকে মার্কেট উপরে বর্তমান অবস্থা থেকে উপরে আমাদের রেজিস্ট্যান্স লেভেলে যেতে পারে। রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে যে 1.3281। এরপর আমরা আসি ইউরো জিবিপি
ইউরো জিবিপি এই সপ্তাহে বর্তমান অবস্থান থেকে উপরে যেতে পারে। প্রথমেই উপরে যে রেসিস্ট্যান্স লেভেলটা, এই রেসিস্ট্যান্স লেভেলে যেতে পারে। এই রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে 0.8945। এখান থেকে আমাদের বিয়ারিশ মুভমেন্ট হতে পারে। বিয়ারিশ মুভমেন্টটা আগের একটা স্ট্রং সাপোর্ট লেভেল, সেটা হচ্ছে যে 0.8707। এরপরে আমরা আসি ইউএসডি সিএইচএফ। ইউএসডি সিএইচএফ গত সপ্তাহে আমাদের বলতে গেলে এই যে 5 দিনই মার্কেট প্রায় বলতে গেলে সেম জায়গাতেই মার্কেট মুভ করেছে। তো যেহেতু গত সপ্তাহেও আমরা এটা বলেছি যে মার্কেট নিচে আসবে স্ট্রং সাপোর্ট লেভেলে, তো আশা করি আমাদের এই সপ্তাহ মার্কেটটা স্ট্রং সাপোর্ট লেভেলে আসতে পারে। সাপোর্ট লেভেলটা হচ্ছে যে 0.9830। আর এইখান থেকে মার্কেট আবার বুলিশ মুভমেন্ট নিতে পারে, সেটা হচ্ছে যে 1.0034। এরপরে আমরা আসি AUD JPY। AUD JPY তে এই সপ্তাহে বর্তমান অবস্থা থেকে এখান থেকে মার্কেট উপরে যেতে পারে, সেটা হচ্ছে যে 84.43 তে। এখানে নিচেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাপোর্টের একটা জোন আছে। এই জোনে মার্কেট আসবে না, অসম্ভবের কোনো কিছুই নেই, মার্কেট আসতেও পারে। আর যদি এখানে না আসে তাহলে এখান থেকে মার্কেট উপরের দিকে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলের দিকে মুভ করবে। এরপর আসি জিবিপি জেপিওয়াই। জিবিপি জেপিওয়াই এই সপ্তাহে আমরা আমাদের অ্যানালাইসিসে আমরা বুঝতে পারছি যে মার্কেট বর্তমান যে অবস্থান আছে এখান থেকে মার্কেট স্ট্রং সাপোর্ট লেভেলে আসতে পারে 144.00। এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড নিতে পারে, সেটা হচ্ছে যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল, সেটা 144.52-তে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের এই সপ্তাহের ফরেক্স রিভিউ। আপনারা অত্যন্ত সাবধানে ট্রেড করবেন, অত্যন্ত ঝুঁকিযুক্ত ফরেক্স ট্রেড। যারা কমপক্ষে 2 মাস 3 মাস ডেমো প্র্যাকটিস করেছেন এই সিস্টেমের উপরেই, যে সিস্টেমে আমি রিভিউগুলো দিচ্ছি, এই সিস্টেমেরও 2-3 মাস আপনারা যদি ধারাবাহিকভাবে আপনারা যদি কি করেন, ডেমো প্র্যাকটিস করেন, তখন আপনারা একটা নলেজ গেদার করবেন। রিস্ক ফ্রি ট্রেড করার একটা আপনারা রুলস পেয়ে যেতে পারেন। পরবর্তীতে আপনারা এখানে রিয়েল ট্রেড প্রয়োগ করেন, রিয়েল ট্রেডে আপনারা রিয়েলি ট্রেড করেন, এর আগে অবশ্যই নয়। তো রিভিউটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি আপনারা কন্টিনিউ এই রিভিউ চান তাহলে অবশ্যই আপনারা নিচে কমেন্টস করে আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। সবার জন্য রইল শুভ কামনা। See to the next tutorial. Assalamu alaikum rahmatullahi wa barakatuh.